নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নিম্নচাপের গতির একটা পরিবর্তন দেখতে পাওয়া গেছে, তার ফলে যেটা আপনাদের জানিয়েছিলাম নিম্নচাপ প্রবেশ করে যাবে, কিন্তু এখনও নিম্নচাপ প্রবেশ করেনি পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে। এটাই জানাচ্ছেন লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর, যার ফলে বৃষ্টির আপডেটে অনেক পরিবর্তন এসেছে। অনেক জায়গায় বলা হয়েছিল অতি ভারী বৃষ্টি হবে, সেইভাবে কিছু বৃষ্টি দেখতেই পাওয়া যায়নি। তবে এই মুহূর্তের কি পূর্বাভাস লেটেস্টভাবে রয়েছে সেটা আপনাদের জানাবো। নিম্নচাপে ঘন ঘন পরিবর্তন আসছে, তাই বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেটও পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তাই লেটেস্ট আপডেটটা আপনাদের জানাচ্ছি। এই মুহূর্তে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, বাংলাদেশেই অবস্থান করছে নিম্নচাপটি, তবে দক্ষিণ বাংলাদেশ থেকে সেটি স্লাইড একটু পশ্চিম সংলগ্ন উত্তর ঘেঁষে এসে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গাতে অবস্থান করছে এবং সেটি আস্তে আস্তে আজকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বিশেষ করে মালদহ, দক্ষিণ দিনাজপুর, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই চারটি জেলার সংলগ্ন বা ওপর দিয়ে নিম্নচাপটা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর সেটি সুস্পষ্ট নিম্নচাপ আকারে আসতে পারে, অর্থাৎ একটু শক্তি বাড়াবে। ব্যাপক শক্তি বাড়িয়ে যে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন হবে তেমনটা কোনো খবর নেই। সুতরাং একটি সাধারণ নিম্নচাপ এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে। তবে আজকে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে, এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। এবার আপনাদের জানাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন, আজকে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে, তাদের আপডেটটা আপনাদের একবার জানিয়ে দিই। আজকে রয়েছে মঙ্গলবার, আগস্ট মাসের 20 তারিখ। বলা হয়েছে যে নদিয়া জেলাতে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে কোনো কোনো জায়গাতে ভারী বৃষ্টি হবে, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার কোনো কোনো জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তবে এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হলেও অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি, কোথাও বা একটু মাঝারি ভারী বৃষ্টিটা চলবে। দুটি জেলাতে বলা হয়েছে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে হতে পারে, সেই দুটি জেলার নাম রয়েছে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা। আজকের এটা তথ্য রয়েছে। আর হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেই জেলাগুলোর নাম রয়েছে, যেমন উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে অনেক জায়গাতে বৃষ্টিটা হবে। অন্যদিকে জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর আজকে রয়েছে। সুতরাং বুঝতে পারলেন যে আজকে কোথায় কোথায় কেমন আপডেট রয়েছে, লেটেস্টভাবে কি জানা গেল সেটাই আপনাদের জানালাম। নিম্নচাপ এখনও বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসেনি, তবে আজকে প্রবেশ করতে চলেছে। আগামীকাল 21 তারিখ বুধবার, আগামীকাল 21 তারিখের যা পূর্বাভাস ওয়েদার অফিস দিচ্ছেন তাতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা চলবে, অনেক জায়গায় কোথাও বা অধিকাংশ জায়গাতে। তবে এর মধ্যে যা খবর রয়েছে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সঙ্গে বীরভূম এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আগামীকাল বুধবারে এরকম তথ্য রয়েছে। এখান থেকে এটা পরিষ্কার, যেহেতু নিম্নচাপটি উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের এবং দক্ষিণবঙ্গ জায়গা দিয়ে প্রবেশ করছে, তার ফলে দক্ষিণবঙ্গের ওপরের দিকের জেলাগুলো এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতেই বৃষ্টিটার সম্ভাবনা বেশি এবং পশ্চিম দিকের জেলাগুলো, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি বা কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে আজকে এবং আগামীকাল সেই রকম প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস নেই, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে 22 তারিখ অর্থাৎ আগামী 3 দিনের আপডেটটি আপনাদের জানাবো। 20 তারিখে জানিয়েছি, 21 তারিখে জানিয়েছি এবং 22 তারিখ। 22 তারিখে বলা হয়েছে নিম্নচাপ প্রবেশ করে যাচ্ছে সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে, যার ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টিটা কিন্তু তারপর বাড়তে পারে, কারণ নিম্নচাপের টানে জলীয় বাষ্প ঢুকবে। দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে নিম্নচাপটি প্রবেশ করার পর। যার ফলে 22 তারিখে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলার দিকে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলাতে বলা হয়েছে যে মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি চলবে। সুতরাং 22 তারিখ পর্যন্ত বা আগামী 3 দিনের কি আপডেট সেটা আপনাদের জানালাম।
বেশি দিনের আপডেট অবশ্যই সেইভাবে কাজে আসছে না, তাই 3 দিনের আপডেটটা জেনে রাখাই ভালো। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, নিম্নচাপ তো প্রবেশ করছে, যেটা আমরা জানাচ্ছি আপনাদের আজকে, তার জন্য কি ভারী অতি ভারী বৃষ্টি প্রচণ্ডভাবে হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়? আপাতত আবহাওয়া দপ্তর সেরকম কোনো কথা এখনও জানাননি। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে সপ্তাহ শেষের দিকে শনিবার এবং রবিবার নিম্নচাপটি কিন্তু আরও জাঁকিয়ে বসার পর সারা দক্ষিণবঙ্গ জুড়ে এবং সারা ঝাড়খণ্ড জুড়ে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এটা আপনাদের বিভিন্ন মডেল থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটা আপনাদের জানালাম। এটা আমাদের সম্পূর্ণই ব্যক্তিগত মত। আবহাওয়া দপ্তর এখনও এ ব্যাপারে কোনো রকম কিছু জানাননি। তাই আপনাদের এটা জানিয়ে রাখি যে আগামী শনিবার এবং রবিবার ভালো রকম বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো। সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি বাড়বে, পশ্চিম দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাতে বৃষ্টিটা বেশি হতে পারে। অন্যদিকে কবে থেকে বৃষ্টি কমতে পারে অনেকের মনে এটাও প্রশ্ন আছে। বিশেষ করে আগামী সপ্তাহের সোমবার 26 আগস্ট তারিখ থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিটা কমতে শুরু করবে এবং ভাদ্র মাসে যেটা দেখা যায় যে রোদ সঙ্গে বৃষ্টির সেইভাবে দেখা পাওয়া যায় না, বিক্ষিপ্ত হঠাৎ করে মেঘ দাঁড়িয়ে গেলে কোথাও একটু হালকা মাঝারি হয়ে যায়, ঠিক সেই রকম আবহাওয়া ফিরে আসতে চলেছে আগস্ট মাসের 26 তারিখ আগামী সোমবার থেকে আগামী কয়েক দিনের জন্য, অর্থাৎ 26 থেকে আগামী কয়েক দিনের জন্য। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, আজকে নিম্নচাপটি সংলগ্ন জায়গা দিয়ে আসার জন্য আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কুচবিহারে ভারী থেকে 2-1 জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আজকে হতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আজকে, এছাড়া আগামীকালের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত কুচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটো জেলার দিকে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ির দিকে হতে পারে, দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে বিক্ষিপ্ত কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর নিচের দিকে জেলাগুলো যেমন মালদহ, দক্ষিণ দিনাজপুরে তো বৃষ্টির সম্ভাবনা থাকছেই, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোনো কোনো স্থানে 2-1 পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে, যার ফলে উত্তরবঙ্গে আগামী 2 দিন পর থেকে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ত্রিপুরার ক্ষেত্রে যা পূর্বাভাস, প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। আইএমডি জানিয়ে দিয়েছেন দক্ষিণ ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, সঙ্গে ধলাই, এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে আজকের দিনটা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা কমবে, তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাটা ত্রিপুরাতে আগামী 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তারপর ত্রিপুরাতে বৃষ্টি কমবে। সঙ্গে মিজোরামেও মাঝারি থেকে ভারী বৃষ্টি আজকে হতে পারে। মণিপুর, নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি আজকে হতে পারে। তবে সব থেকে বড় কথা, আসাম, বিশেষ করে দক্ষিণ এবং উত্তর পশ্চিম আসাম সঙ্গে সারা মেঘালয় জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা ছিল, হয়েছে এবং আজকেও সেটা হতে পারে অন্তত রাত পর্যন্ত সময়ের মধ্যে। আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে নিম্নচাপটা পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর। আশা করছি এই আপডেট আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।